আমি রিসেন্টলি চালচিত্র সিনেমাটা দেখে উঠলাম। তো তোমাদের বলবো এই সিনেমাটা তোমরা অবশ্যই দেখো, ভুল করেও মিস করো না। চালচিত্র সিনেমাটা যখন রিলিজ করে সিনেমা হলে তখন বড় বড় সিনেমা ছিল। দেবের খাদান, যার হাইপ মারাত্মক লেভেলের ছিল। তাছাড়া SBF এর সন্তান সিনেমাটা ছিল, যেখানে মিঠুন চক্রবর্তী, শুভশ্রী, ঋত্বিক চক্রবর্তী, রাজ চক্রবর্তীর মতো একটা ফুল কাস্টিং ছিল। তো কোথাও গিয়ে এই সিনেমাটা চাপা পড়ে যায় এত বড় বড় সিনেমার জন্য। সিনেমাটার প্রমোশন হয়েছিল মোটামুটি, কিন্তু এত বড় বড় সিনেমাগুলো থাকার জন্য সিনেমাটা কোথাও গিয়ে চাপা পড়ে যায়। কিন্তু এই সিনেমাটা না দুর্ধর্ষ একটা সিনেমা। সিনেমাটা দেখার পর আমার মনে হয়নি আমি কোনো বাংলার থ্রিলার সিনেমা দেখছি, মনে হচ্ছে মালায়ালাম সিনেমা দেখছি। দারুণ সিনেমাটা বানিয়েছিল ডিরেক্টর প্রতিম ডি গুপ্ত। তো এই সিনেমার গল্পটা তোমাদের বলি। সিনেমার গল্প হচ্ছে যে একজন সিরিয়াল কিলার রয়েছে, যে ডিভোর্সি মেয়ে বা যারা ব্রেকআপ করতে চাইছে রিসেন্টলি কোনো সম্পর্কে, তাদেরকে খুঁজে খুঁজে মারছে। এবং কেমনভাবে মারছে, যে পুরো চালচিত্রর ফ্রেমে তাদেরকে টাঙিয়ে দিচ্ছে, দুটো হাতে ব্রেক মেরে একদম পুরো গলায় মালা টালা দিয়ে বেনারসি পরিয়ে সেরকমভাবে মারছে মেয়েদেরকে। তো এটারই ইনভেস্টিগেশন করছে 4 জন পুলিশ অফিসার। তার মধ্যে টোটা রায়চৌধুরী রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে, আর 2 জন ছেলে রয়েছে, যাকে আমরা গঙ্গুবাই কাথিয়াবাড়ি সিনেমাতে দেখেছিলাম ওই ছেলেটা। আর একটা ছেলে সিরিয়াল করে, কি নাম যে রণজয় না কি নাম, যাই হোক। তো এই 4 জন এইটার ইনভেস্টিগেশন করছে। এবার এই 4 জনের লাইফে কিন্তু একটা করে সমস্যা আছে, একটা করে নিজেদেরই একটা ক্রাইসিস আছে। মানে এই যে টোটা রায়চৌধুরী, তার সাথে মানে তার ওয়াইফ যে রাইমা সেন ক্যারেক্টারটা প্লে করছে, তাদের সম্পর্কটা বেশ ভালো না। এতদিন বিয়ে হয়ে গেছে, তাদের মধ্যে একটা মনোমালিন্য, একটা কোথাও গিয়ে সম্পর্কের টানাপোড়েন আছে। সেকেন্ড যে অনির্বাণ চক্রবর্তী এবং তার যে প্যারালাইসিস মেয়েটি রয়েছে, প্যারালাইসিস মেয়েটি তাকে ছাড়া মানে এক পাও চলতে পারে না, সেরকম একটা ব্যাপার। মানে বাবাকে ছাড়া কিছু চেনে না। তো তাদের যে সম্পর্কটা, সেটার একটা মানে টানাপোড়েন আছে। তারপর বাকি যে দুটো সম্পর্ক রয়েছে, যেখানে যে ছেলেটা সিরিয়াল করে, দেখেছো ছেলেটাকে, সে আবার একটা প্রস্টিটিউট, একটা বেশ্যা মেয়ের সাথে আর কি তার একটা সম্পর্ক। সে মানে তাকে বেশ্যালয় থেকে মানে চেষ্টা করছে যে বাইরে বের করে এনে বিয়ে টিয়ে করে ভালোভাবে রাখতে, কিন্তু সে আবার সেই জায়গা থেকে বেরোতে চায় না। এইরকম একটা সমস্যা আছে। আবার আরেকটি নতুন ছেলে আছে, তার সম্পর্কটা মানে ঠিকঠাকই, কিন্তু সে ওই মারোয়াড়ি একটা কাস্টিং ব্যাপার রয়েছে। তারপর পুলিশ অফিসারের দিক থেকে সে নতুন, যার জন্য তাকে কেউ গ্রাহ্য করছে না। তো এই 4টা সমস্যা কিন্তু এদের মধ্যে রয়েছে। তো কোথাও গিয়ে এই সমস্যাগুলো এই কিলার, এই সিরিয়াল কিলারের সাথে কানেক্ট আছে ব্যাপারটা। সিরিয়াসলি যা পারফরমেন্স দিয়েছে না, প্রত্যেকেই মারাত্মক লেভেলের। টোটা রায়চৌধুরী থেকে শুরু করে অনির্বাণ চক্রবর্তী, বাকি যে 2 জন রয়েছে, সুপার। এবং সত্যি নাম করতে হয় ওই যে প্যারালাইসিস মেয়েটিকে দেখলে তোমার মনে হবে না যে অ্যাক্টিং করছে, তোমার মনে হবে সত্যিই সে এরকমই হয়তো। দারুণ অ্যাক্টিং করেছে মেয়েটি, মানে যেন ন্যাচারাল অ্যাক্টিং করছে। কি ভালো অ্যাক্টিং করেছে মেয়েটি। এবং সব থেকে সারপ্রাইজ করেছে অপূর্বর এই সিনেমাতে স্ক্রিন টাইম অনেকটাই কম। অপূর্ব কে এই সিনেমার আমি বলছি না, তোমরা অবশ্যই সিনেমাটা দেখো, বুঝে যাবে। তার স্ক্রিন টাইম অনেকটাই কম, একদম শেষের দিকে আসে, কিন্তু যতটুকু স্ক্রিন টাইম পাই জাস্ট ফাটিয়ে বেরিয়ে যায় ভাই। কি ন্যাচারাল অ্যাক্টিং অপূর্বর, মানে ব্যাপক। টোটা রায়চৌধুরীর সাথে তার যে কনভারসেশনটা না, ওটা সুপার। এবং অপূর্ব মানে তাকে যেরকম লাগছে ব্যাপক, সিরিয়াসলি আমার তো হেভি লেগে যায় ভাই অপূর্বর মানে ক্যারেক্টার, তার পারফরমেন্স এই সিনেমার মধ্যে। এবং আর একটা ক্যারেক্টার নাম করতে হয়, সেটা হচ্ছে ব্রাত্য বসু। জাস্ট 5-7 মিনিটের রোল, ওই রোলটাতে ফাটিয়ে দিয়েছে ভাই। কি অ্যাক্টিং করেছে ভাই, লেভেলের। এই সিনেমাটার সব ভালো ছিল, একদম স্টার্টিং টু দ্য এন্ড সব ভালো ছিল, কিন্তু ওই ক্লাইম্যাক্সটাই কিন্তু এই সিনেমার একমাত্র নেগেটিভ পয়েন্ট। আমার খারাপ লেগেছে, আশা করছি প্রায় 90% লোকেরই খারাপ লাগবে। ক্লাইম্যাক্সটা আর একটু ভালো হতে পারতো, আর একটু টান উত্তেজনায় শেষ করতে পারতো। কোথাও গিয়ে মনে হচ্ছে তাড়াহুড়া করে শেষ করে দিয়েছে, এবং গল্পটা মানে হ্যাপি এন্ডিং দেখাতে গেছে, সেরকম একটা ব্যাপার। তো কোথাও গিয়ে ক্লাইম্যাক্সটা আর একটু ভালো হতে পারতো, এটাই একটা নেগেটিভ আমার লেগেছে। বাকি ওভারঅল সিনেমাটা কিন্তু দারুণ একটা সিনেমা, অবশ্যই তোমরা দেখতে পারো সিনেমাটা। হইচইতে চলে এসছে। তো চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।